আমরা দেখে কিন্তু আপনাদের সব সময় দেখি ফাটক বাজারের বাসন্তী পূজা একটা ঐতিহ্যবাহী পূজা, আমাদের জন্মের আগের থেকে হচ্ছে। আমাদের বাপ ঠাকুরদারাও এটা পেয়েছেন, আমরা গল্প শুনি। প্রসাদ বিতরণ করি। তো এবার পুজোটা কেমন করে হচ্ছে, কি কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের পুজো এবার হচ্ছে আপনার এই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে দুপুরে, আর সন্ধ্যা আরতি হবে, আর প্রসাদ বিতরণ হবে। 3 দিন 2 দিন অন্নভোগ আছে, 3 দিন আর 9 দিন কিছুই হবে। 3 দিন আমাদের এখানে প্রচুর প্রসাদ খায়। এত বড় পুজোটা কেমন করে আপনারা আয়োজন করেন? এখন হচ্ছে সবাই আমরা পুরা ফাটক বাজার ইয়ের থেকে আমরা চান্দা নিয়ে আমরা পূজা হয়। এবার বিশেষত্ব কিছু থাকছে আপনার? না, বিশেষ আমরা আমাদের কিচ্ছু নেই। ফাটক বাজার সন্ধ্যে হলে বাজার ঠান্ডা হয়ে যায়, এই জন্য বিশেষ আমরা কিছু করি না, আগে করতাম। এখানে একটা সাত্ত্বিক পুজো হচ্ছে, আমরা অনেক বছর দেখি। সাত্বিকভাবে পুজো নিয়ম নিষ্ঠাভাবে হচ্ছে পুজো। ব্যবসায়ীদের মধ্যে কেমন পরিস্থিতি? এই পুজোকে কেন্দ্র করে একটা আনন্দের জোয়ার থাকে প্রতি বছর। এবছর কেমন চলছে? ভালোই আছে। আপনারা সবাই আসবেন পুজোতে, এসে আমার এখানে আসবেন, প্রসাদ গ্রহণ করে নেবেন। আচ্ছা, এখানে সবার বক্তব্য পরিবারের সবার একটা দায়িত্ব থাকে। আজকে আপনারা ব্যবসায় জড়িত রয়েছেন, পুজোর একটা আমরা শিক্ষাবাসীরা জানাই আমাদের ফাটক বাজার মা বাসন্তী পুজো কমিটি সবাই আসতে প্রসাদ নিয়ে যেত। অনেক পুজো, পুরনো পুজো। মোটামুটি 3 দিন সব মিলিয়ে কতজন মানুষকে আপনারা মহাপ্রসাদ? 3 দিন মিলে মোটামুটি ধরেন আমাদের প্রায় 14 থেকে 15,000 প্রসাদ আমরা বিতরণ করি। এত বড় বাজেটটা সামাল দেন কেন? হয়ে যায়, মার আশীর্বাদে হয়ে যায়, সব মার আশীর্বাদে। সবাই আমাদেরকে দেয়, মানে আমাদের ফাটক বাজার দ্বিতীয় শ্রমিকের জায়গাতে সবাই দান দক্ষিণা করে তাতে আমাদের হয়ে গেছে। ধন্যবাদ। আপনার ভালো নাম? আমার ভালো নাম হলো কঙ্কন দাস দত্ত। দাদা? পরিমল রায়। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে।